এই যে পিস টক যেটা রবিবার বাজেভাবে ফেল হলো, এরপর তো আমেরিকা পরিষ্কার এটা জানিয়ে দিয়েছে যে তারা নাকি এখন স্ট্রেইট অফ হরমুজ কন্ট্রোল করবে। এবার আদৌ এই স্ট্রেইট অফ হরমুজ তারা কতটা কন্ট্রোল করবে সে তো সময় বলবে। অলরেডি বিভিন্ন রিপোর্ট আসতে শুরু করে দিয়েছে যে আমেরিকার এই যে সো কল্ড কন্ট্রোল করা, এটা কিভাবে ব্যর্থ হচ্ছে। আমি সেটা না হয় একটু পরে আলোচনা করব। কিন্তু মেন যে ব্যাপারে আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো সেটা হচ্ছে রাশিয়া, যেটা কিন্তু একদম সোর্সের সাথে আমরা জানতে পারছি, বলছে যে 40% ডিসকাউন্টে তারা এলএনজি এখন সেল করতে রাজি হয়েছে ভারতবর্ষকে। এটা তো অবশ্যই ভারতের জনগণ এবং ভারত সরকারের জন্য খুবই একটা ভালো কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এটা কি সত্যিকারের কোনো বন্ধুত্বের হাত? মানে দেখুন, আমি এখানে কোনো ধরনের কনফিউশন আমি দিতে চাই না। ভারত এবং রাশিয়া নো ডাউট একটা লং টার্ম ট্রাস্টেবল ফ্রেন্ড, এবং অতীতে বলুন, বর্তমানে বলুন এবং ভবিষ্যতেও হয়তো আমরা দেখব যে রাশিয়া আর ভারতের যে সম্পর্কটা, এটা হয়তো কোনোদিনও কোনোভাবে হ্যাম্পার হবে না। কিন্তু আমি কেন এই কথাটা এখন বলছি, এর পেছনে কারণ আছে এবং যথেষ্ট লজিক্যাল কারণ আছে। ভারত সরকার যেখান থেকে মূলত এলএনজি এতদিন ধরে কিনে আসতো, সেটা হচ্ছে কাতার। কাতারে কিন্তু অলরেডি যেটা আমরা জানি যে পুরো বিশ্বের লার্জেস্ট এলএনজি এক্সপোর্টার। এটা আমরা এতদিন ধরে জানতাম। কিন্তু গত ১ মাস ধরে, এখন তো ১ মাসের অনেক বেশি হয়ে গেছে, প্রায় ৪৫ দিনের যুদ্ধটাই চলছে। ইরান এতটাই হেভিলি কাতারে বম্ব করেছে যে তাদের এলএনজি যেখানে স্টোর করতো বা ফেসিলিটি যেগুলো আছে সেটা হেভিলি ড্যামেজ হয়েছে, এবং যার ফলে তারা বহুকাল, মানে বহুকাল তো আমি একটু বেশি বলে দিলাম, বহুদিন কিন্তু তারা এলএনজি সাপ্লাই করতে পারবে না। এবার এলএনজি সাপ্লাই না করতে পারলে ভারত সরকারকে তো অবশ্যই অল্টারনেটিভ কোনো একটা পথ খুঁজতে হবে। এবার ভারতের সাথে রাশিয়ার যে ধরনের সম্পর্ক, বহুদিন ধরে হয়তো ভারত সরকার এটা মাথাতেই রাখছিল যে নেক্সট যে যাদের সাথে তারা এখন কানেকশনটা বানাবে এলএনজি কেনার জন্য, সেটা অবশ্যই রাশিয়া। এবার এখানে কিন্তু দু তিনটে প্রবলেম আছে। প্রথমত আমি বলে রাখি যে রাশিয়া আর ভারতের মধ্যে যদি এলএনজি কেনাবেচা হয়, তাহলে যে জলের পথ সেটা কিন্তু অনেকটা। আমরা হচ্ছি এখানে ভারতবর্ষ, আর রাশিয়া হচ্ছে এখানে, তাই তো? তাই জলপথে কিন্তু যে শিপমেন্টগুলো আসবে সেটা প্রথমত অনেক বেশি টাইম লাগবে, প্লাস খরচাও বেশি হবে। এবার এখানে রাশিয়ার যে পুতিন, পুতিনের সরকার, তারা কিন্তু একটা ভালো এখানে বুদ্ধি বার করেছে, যাকে আমি বলবো মাস্টার স্ট্রোক। আচ্ছা, আমি এত কিছু বলার আগে প্রথমে একবার আপনাদের নিউজ আর্টিকেলটা দেখিয়ে দিই, তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে আমি একদম জেনুইন কিন্তু আপনাদের খবরটা দিচ্ছি। আমি এমনি কোনো বানিয়ে খবর কিছু বলছি না। এটা কিন্তু দ্য ইকোনমিক্স টাইমসের খবর। সেখানে কি লেখা আছে একবার পড়ুন। গ্যাস সেল অ্যাট 40% ডিসকাউন্ট, হোয়াই রাশিয়া সেলিং এলএনজি অ্যাট ডিপ ডিসকাউন্ট অ্যান্ড হাউ ইট মে বি প্রোভাইড এ সাইড অফ রিলিফ ফর ইন্ডিয়া। একদম লেটেস্ট কিন্তু খবর, 10 তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এবার এখানে মূলত যে প্রবলেমটা এবার আমি বলতে যাব, আর মূলত এই কারণে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এটা কি সত্যিকারের রাশিয়ার ফ্রেন্ডশিপ নাকি কোনো হিডেন এজেন্ডা। দেখুন, প্রথমত রাশিয়া যেই জায়গা থেকে এলএনজিগুলো সেল করবে, মানে মূলত তাদের যে কোম্পানিগুলো আছে সেটা কিন্তু অলরেডি আমেরিকা স্যাংশন চাপিয়ে রেখেছে, যার ফলে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে রাশিয়া আর ইউক্রেনের যে এই যুদ্ধটা এত দিন ধরে চলছে, এর ফলে তাদের ইকোনমিক্যাল দিক থেকে একটা বড়সড় কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে। মানে এটা যদি আরও বেশি কন্টিনিউ হয়, তাহলে রাশিয়া যে আরও ভালো মতো কতদিন এই যুদ্ধটা চালাতে পারবে সেটা একটা কিন্তু বড় কোশ্চেন মার্ক হয়ে যাবে। তাই রাশিয়াকেও নিজের তরফ থেকেও সার্ভাইভ করার জন্য কোনো না কোনোভাবে তো তাদেরকে যে এলএনজি আছে সেটা তাদেরকে সেল করতে হবে। এর ওপরে এই কিছুদিন আগে যখন স্টেট অফ হরমুজ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল, এমনকি ভারতের জন্য, তখন কিন্তু রাশিয়া প্রচুর পরিমাণে ক্রুড অয়েল বিভিন্ন দেশকে সেল করেছিল।
এবং এই জিনিসটা যখন মোটেও ইউক্রেনের পক্ষে ভালো ছিল না, ইউক্রেন জিনিসটা একদমই দেখতে পাচ্ছিল না, তখন কিন্তু ইউক্রেনের তরফ থেকে হেভিলি বম্ব করা হয়েছিল রাশিয়ার ক্রুড অয়েল ফেসিলিটিগুলোতে। যার ফলে রাশিয়া কিন্তু টেম্পোরারিলি পেট্রোল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু এখানে পেট্রোলের কথা বলছি, ক্রুড অয়েলের কথা নয়। তাই দুটোকে নিয়ে কনফিউজ হবেন না। ক্রুড অয়েল হচ্ছে মানে ওটাকে রিফাইন করে পেট্রোলে কনভার্ট করা। কিন্তু রাশিয়ার সরকার শুধুমাত্র পেট্রোলের ওপর ব্যানটা লাগিয়েছে, ক্রুড অয়েল কিন্তু তারা পুরো বিশ্বকে এখনও সেল করছে। এবার যে প্রবলেমটা এখন আমি কথা বলছি, প্রথমত হচ্ছে রাশিয়া যেহেতু এতদিন ধরে যুদ্ধ চালাচ্ছে, সেখানে তাদের ইকোনমিক দিক থেকে ডাউনফল আসছে। আর একটা হচ্ছে যেহেতু তাদের যে ক্রুড অয়েল ফেসিলিটিগুলো আছে সেগুলো হেভিলি ড্যামেজ হয়েছে। থার্ড, যেটা কিন্তু একটুখানি চিন্তাদায়ক বিষয় আমি বলবো ভারত সরকারের জন্যেও, যেটা হচ্ছে রাশিয়া মূলত যেখানে তাদের এলএনজি উৎপাদন করে বা তৈরি করে, যে কোম্পানিগুলোর মাধ্যমে তারা করে, সেই কোম্পানিগুলো কিন্তু অলরেডি স্যাংশনের ওপর আছে। মানে রাশিয়া কিন্তু অত সহজে তাদের এই এলএনজি ভারত সরকারকে সেল করতে পারবে না। একদম পরিষ্কার আমি কথাটা এখন বলছি। এবার ভারতকে তারা কেন এই ডিসকাউন্টটা দিয়েছে? এবার আমাদের এখানে বুঝতে হবে সাইকোলজিক্যাল দিক থেকে। প্রথমত আমি বলে রাখি, ভারতই হচ্ছে পৃথিবীর এই মুহূর্তে এমন একটা দেশ যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটাতে নত হয়নি। যখন বিশ্বের প্রায় প্রত্যেক কটা দেশ ডোনাল্ড ট্রাম্পের চাপে এসে তারা বিভিন্ন ডিল করতে রাজি হয়ে গেছিল আমেরিকার সাথে, তখন কিন্তু শুধুমাত্র এই ভারত সরকারই কোনো ধরনের রাজি হয়নি, যতদিন না ডিলটা তাদের ফেভারে যাচ্ছে। এবার পরবর্তীকালে যখন তাদের সাথে ডিল হলো, তারপর তো জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটা পুরোপুরি ইললিগেল, সেটা তো অন্যদিকে চলে যাচ্ছে। তাই তার আগে পর্যন্ত কিন্তু ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে নত হয়নি। আর রাশিয়া এই জিনিসটা ভালো মতো জানে। আর সেই জন্যেই রাশিয়া ভারত সরকারকে 40% ডিসকাউন্টে তেলটা দিচ্ছে, কেননা তারা জানে ভারতের যদি দরকার পড়ে তারা রাশিয়ার কাছ থেকেও তেল কিনতে রাজি হবে। এমনকি যদি তার ফলে ভারতের ওপর আমেরিকার তরফ থেকে স্যাংশন আসে তাও ভারতের এতে কোনো যায় আসে না। ভারতের প্রথম যে মন্ত্র সেটা হচ্ছে ভারতের জনগণ। যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি তো বলবো আমার মনে হয় ভারত সরকার রাশিয়ার এই ডিলটা নেবে। কেননা ভারতের জনসংখ্যা এতটাই বেশি যে এলএনজি আমাদের পুরোপুরি কভার আপ করতে বিভিন্ন সোর্স থেকে আমাদের এলএনজি কিনতে হবে। আর রাশিয়া যখন একদিক থেকে এই ধরনের অফার দিচ্ছে তাহলে ভারত সরকার কেন নেবে না? এবার যেহেতু অলরেডি কাতারে এলএনজির এই প্রবলেমটা হয়েছে, যার ফলে তারা এলএনজি এক্সপোর্ট করতে পারবে না, এর জন্যও কিন্তু আদার্স যে কান্ট্রিগুলো আছে যারা এলএনজি এক্সপোর্ট করে থাকে তারাও কিন্তু আবার এলএনজির দাম বাড়িয়ে দিয়েছে। মানে একদিকে যদি কুয়া, একদিকে খায়। তাই ভারত সরকারকেও খুবই ভেবেচিন্তে এই পদক্ষেপটা নিতে হবে যে ভারত সরকারের যে ডিম্যান্ড এটা ফুলফিল করার জন্য কি কি করতে হবে। এই বিষয় নিয়ে যদি আরও কোনো ডিটেলস আমি জানতে পারি তাহলে তো অবশ্যই জানাবো। এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।